বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশালগড়ে শুরু হলো 5 দিনব্যাপী বৈশাখী মেলা। উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। বিশালগড়ে শুরু হলো বৈশাখী মেলা, চলবে 5 দিনব্যাপী। এ উপলক্ষে বিশালগড়স্থিত নিউ মার্কেটে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। উপমুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, বিশিষ্ট আইনজীবী নিতাই চৌধুরী, প্রতিমা ভৌমিক, রাজীব ভট্টাচার্য প্রমুখরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। মেলাকে কেন্দ্র করে গোটা নিউ মার্কেটে পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন দোকানিরা। সরাসরি কন্ট্যাক্ট, আদান প্রদান, মেল মিলাপ, সেটাই সভ্যতাকে বাড়ায়। আমাদের রকেট দরকার, নিশ্চয় দরকার, স্মার্টফোন দরকার, কম্পিউটার দরকার, সবকিছু দরকার। আর এর থেকেও বেশি দরকার ভারতের সংস্কৃতিকে রক্ষা করা। আজকে যখন দেখি শিশুরা সেজে গুজে এসছে, আমি খুব আনন্দিত হয় যে মানুষের এই ছোট বয়স থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক সচেতনতা। নিজের দেশের গান, নিজের, যাই হোক, বৈশাখ মাসটা আমাদের জন্য আনন্দের মাস। সারা ভারতবর্ষে কোনখানে বিহু, কোনখানে বৈশাখী, কেউ কেউ অনেক রাজ্যে বিশ্বাস করে যে বৈশাখ মাসেই মা গঙ্গা পৃথিবীতে এসছে স্বর্গের থেকে। এই বৈশাখ মাসে আমরা বাংলাতে বা পূর্ব ভারতে নববর্ষ পালন করি, সবের মঙ্গল কামনা করি। আমাদের বাড়িতে শান্তির জল নেওয়া হয়, ব্রাহ্মণ মন্ত্র পড়ে মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গলায় তনুহরি, সবের মঙ্গল হোক। এই মাসটা আমাদের মঙ্গলের মাস। সারা বছর ধরে আমাদের সুন্দর যায়, সুস্থ যায়। আমরা যেমন মেল মিলাপ থেকে সমাজে চলি, আর এই মেলার ভূমিকা অনেক বড়। মেল মিলাপ এই শব্দ থেকেই মেলা আসে, এবং সাংস্কৃতিক উৎসব হয়। আমি বলছিলাম যে ভারতের সংস্কৃতি, ভারতের পরিচয়। বলছিলাম যেমন রকেট লাগে, স্যাটেলাইট লাগে, কম্পিউটার লাগে, মোবাইল ফোন লাগে, অনেক কিছু লাগে। এর থেকেও বেশি লাগে ভারতের সংস্কৃতিকে আমরা রক্ষা করা। আমাদের পরিচয়, আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব এই মহান দেশের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরের নানা জায়গায় বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা আসনের সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা পরিদর্শন করেন। উদয়পুরের নানা জায়গা বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা আসনের সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত সহ উদয়পুরের সিপিএম নেতৃত্বরা পরিদর্শন করেন। গত 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের ভোট ছিল। ভোটের আগের দিন বিজেপি বাহিনী ভোট না দেওয়ার হুলিয়া জারি করে বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর চালায়। এদিন পরিদর্শনকালে বিজেপি সন্ত্রাসের দগদগে ক্ষতগুলি সচক্ষে প্রত্যক্ষ করেন টিমের সদস্যরা। কথা বলেন আক্রান্ত মানুষদের সাথে। ক্যামেরার সামনে আক্রান্ত পরিবারের সদস্যরা বীভৎসতার চিত্র তুলে ধরেন। যারা হুলিয়া মারিয়ে 11 এপ্রিল ভোট প্রদান করেন, তাদের বাড়িতেও ভোটের পর হামলা চালায় বিজেপি বাহিনী। দৈহিক আক্রমণও করা হয়। সে সকল বাড়িতেও এদিন যান শঙ্কর প্রসাদ দত্ত। পিত্রা, সোনামুড়া চৌমুনি, পূর্ব পালাটানা, ছাতারিয়া ইত্যাদি এলাকার আক্রান্ত পরিবারগুলি সিপিএম নেতৃত্বদের কাছে পেয়ে একদিকে বীভৎসতার কথা তুলে ধরেন, অন্যদিকে আগামী দিনে সন্ত্রাস প্রতিরোধের বাড়তি সাহস সঞ্চয় করেন। 10 তারিখ রাত্র 11টা আমাদের বাড়িতে সশস্ত্র বাহিনী এসে আক্রমণ করে। প্রথমে আমার ছোট ভাইয়ের ঘরে গিল ভাঙার চেষ্টা করে। প্রথমে এসে মেইন সুইচ বন্ধ করে দেয়, তারপর গিল ভাঙার চেষ্টা করে, বহুত চেষ্টা করছে। বাইরে গাড়ি ছিল, গাড়িটা ভেঙে তুরমুজ করে নেয়। একটা ইউকো গাড়ি ছিল। তারপর দরজা জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। জানালা মানানা গ্লাস ছিল, সব করে ভেঙে টেঙ্গে 15 মিনিট তারা আক্রমণ করে চলে যায়। আমরা সে কোনো প্রতিবাদ করিনি। আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম অনেকবার। পুলিশ বলবে আসবে, কিন্তু মোবাইল পুলিশ এখনো আসেনি। আমরা এর এগেইনস্টে কোনো এফআইআর করি নাই। এদিন পরিদর্শনকালে প্রার্থীর সাথে ছিলেন সিপিএম নেতা মানিক বিশ্বাস, শ্রীবাস দেবনাথ, নিখিল দাস প্রমুখরা। মহকুমার বিভিন্ন এলাকায়, যেখানে গত লোকসভা নির্বাচন 11 এপ্রিল তার আগের দিন বিভিন্ন বাড়িঘরে মানুষের উপর যে হামলা হুজ্জুতি হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, মানুষকে আক্রমণ করা হয়েছে, এই সমস্ত বাড়িঘরগুলোতে আমরা গিয়েছি। এখনো মানুষ ভয়ের মধ্যে আছেন, ভীতির মধ্যে আছেন।
যারা আক্রমণকারী তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়গুলো এখনো রয়ে গেছে। একটা বর্বর রাজত্ব যে ত্রিপুরায় আছে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তা ফুটে উঠেছে। এবং 11 তারিখ আমরা দেখলাম যে ভোটের লাইনের থেকে বের করে নিয়ে এসছে মানুষ, যারা তারপরে ভোটের লাইনে ভোট না দিয়েও বেরিয়ে এসছে, এরকম শিক্ষক যাদের বয়স প্রায় 70-এর কাছাকাছি, তাদেরকে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে মানুষকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। অর্থাৎ এই বর্বরতা, এটা মানুষ এই বর্বরতা দেখছেন, মানুষ এটাকে ঘৃণা করছেন এবং আমরা আশা করব যে আগামী দিনে মানুষ আরও বেশি এই বর্বরতার বিরুদ্ধে মানুষ তার সুচিন্তিত মতামত নিয়ে আগামী দিনে বেরিয়ে আসবেন, এটাই আমরা আশা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টক্সে পরীক্ষা দিতে এসে কর্তৃপক্ষের হাতে ধরা পড়ল 6 পরীক্ষার্থী। ঘটনা কৈলাসহর ভগিনী নিবেদিতা হাই স্কুলে। কৈলাসহরের ভগিনী নিবেদিতা হাই স্কুলে ভারত সরকার স্বীকৃত NIOS এর দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 6 জন ছাত্রছাত্রী অন্য ছাত্রের পরীক্ষা দিতে এসে প্রায় 10 মিনিট পরীক্ষা দেওয়ার পর ধরা পড়ে যায়। কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে এই ফেক 6 জন পরীক্ষার্থীকে কৈলাসহর থানার হাতে তুলে দেওয়া হয়। 59 জেলায় NIOS এর 2টি সেন্টার রয়েছে। একটি রয়েছে কুমারঘাটের আইজল স্কুলে এবং অপরটি রয়েছে কৈলাসহরের ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। NIOS এর বছরে 2বার ফাইনাল পরীক্ষা হয়ে থাকে। বছরের এপ্রিল মাসে একবার ফাইনাল পরীক্ষা হয় এবং অক্টোবর মাসে আরেকবার ফাইনাল পরীক্ষা হয়ে থাকে। কৈলাসহরের ভগিনী নিবেদিতা স্কুলে 2019 সালের এপ্রিলের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় মোট 302 জন ছাত্রছাত্রীর মধ্যে 95 জন অনুপস্থিত ছিল। 207 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। পরীক্ষা শুরু হবার পর NIOS কৈলাসহর সেন্টার ইনচার্জ শিক্ষক মৃণালকান্তি দাসের 6 জন পরীক্ষার্থীর উপর সন্দেহ হয়। সঙ্গেই NIOS এর অ্যাপের মাধ্যমে চেক করে দেখা যায় এই 6 জন পরীক্ষার্থীদের নাম হলো ডেভিড দারলং, নুনমারি দারলং, শেফালি রিয়াং, পদরাম রিয়াং, রিকেন্দ্র রিয়াং এবং সন্তে হালাম। নকল এই 6 পরীক্ষার্থীদের বাড়ি পেচারতল, কুমারঘাট, ফটিকরায়, দামছড়া, চুরাইবাড়ি, দারছুই প্রভৃতি এলাকায়। সেন্টার ইনচার্জ শিক্ষক মৃণালকান্তি দাস এ ব্যাপারে বলেন, পরীক্ষা তো কেমিস্ট্রিতে রেজিস্টার্ড স্টুডেন্ট ছিল 302 জন। সেই 302 জনের মধ্যে অ্যাবসেন্ট ছিল 96। তো পরীক্ষা চলাকালীন আমরা 6 জন স্টুডেন্টকে আইডেন্টিফাই করেছি যারা অ্যাকচুয়ালি ফেক ক্যান্ডিডেট। এরপরে আমরা পুলিশকে ডেকে ওদের হাতে তুলে দিয়েছি। এখন পুলিশ তার আইনমতো ব্যবস্থা নেবে। তো টোটাল ওই পোল সায়েন্স পরীক্ষাতে টোটাল ক্যান্ডিডেট কতজন ছিল? ক্যান্ডিডেট ছিল 302 জন রেজিস্টার্ড, 96 ছিল অ্যাবসেন্ট। তো আপনারা কীভাবে বুঝলেন এই 6 জন ফেক ক্যান্ডিডেট? আমাদের কাছে অ্যাপস দেওয়া আছে, NIOS এর অ্যাপস দেওয়া আছে। সেই অ্যাপস থেকে আমরা ইজিলি বের করতে পারি কারা ফেক। তো আমাদের এই 59 ডিস্ট্রিক্টে কি NIOS এর এই আপনার এই স্কুলের ছাড়া কি আরও কোনো সেন্টার আছে? 59 ডিস্ট্রিক্টে আরেকটা আছে, এটা কুমারঘাটে আইডিয়াল স্কুল, এটা প্রাইভেট স্কুল। ওই স্কুলে এবার তারা দিয়েছে এক্সাম সেন্টারের জন্য, প্রথমবারই দিয়েছে, ওরা আগে ছিল না। যে 6 জন ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে ওরা কি ফ্রেশার স্টুডেন্ট না ইন সার্ভিস? ওরা ইন সার্ভিস না, সম্ভবত বয়স একদম কম ওদের, ইন সার্ভিস না, সবই 18 ইয়ার্সের নিচে ছিল। ও তো এই যে 6 জন ক্যান্ডিডেট এরা কি 59 জেলারই না অন্য জেলারও আছে? 59 জেলারও আছে, নর্থ ত্রিপুরারও আছে, দামছড়ারও আছে। তো এরকম ক্ষেত্রে কি আপনাদের সেন্টারে আপনার সেন্টার ইনচার্জ হিসাবে সমাজের সামনে কি মেসেজ দিতে পারেন? মেন কথা হচ্ছে আমরা প্রথম তো ওদেরকে একটা ওয়ার্নিং দিয়েছি, যদি কেউ ফেক থাকো বেরিয়ে যাও। কিন্তু ওরা তখন বের হয়ে যায়নি। ওরা আমাদেরকে চ্যালেঞ্জই করেছে যে ওরাই মেইন ক্যান্ডিডেট। আমরা যখন ঠিক আইডেন্টিফাই করলাম যে ওরা মেইন না, তখন আমাদের কাছে অন্য কোনো আর পথ ছিল না। মেসেজটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে এই ধরনের এই যে মেল ফাংশন এটা যেন বন্ধ হয়, যেন সঠিকভাবে পরীক্ষাটা হয়, আর যারা যোগ্য ওরাই যেন পাশ করে। এটাই মেইন মেসেজ আমাদের দেওয়ার। NIOS কর্তৃপক্ষ কৈলাসহর থানার হাতে তুলে দেবার পর পুলিশ নকল এই 6 পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের কাছে এরা স্বীকারও করে যে এরা অন্য ছাত্রের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। NIOS কর্তৃপক্ষ কৈলাসহর থানায় নকল এই 6 পরীক্ষার্থীর ব্যাপারে লিখিত মামলা করে। পুলিশ মামলাটি রেজিস্ট্রিও করে। পুলিশ 6 জনের বিরুদ্ধেই নোটিশ ইস্যু করে। লিগ্যাল অভিভাবক থানা থেকে তাদেরকে জামিনে নিয়ে যায়। এ ব্যাপারে কৈলাসহর থানার সেকেন্ড ওসি নারায়ণ দেব জানান, ভগিনী নিবেদিতা গার্লস স্কুল কৈলাসহরে NIOS এর পরীক্ষা চলছিল। সেই পরীক্ষাতে 6 জন ক্যান্ডিডেট পরীক্ষাতে
না আইয়া তাদের রিলেটিভকে পাঠাইছে এবং তারা পরীক্ষা দিতে আইয়া যথারীতি আইডেন্টিফিকেশন যখন করছে অথরিটি তখন তারা ধরা পড়ছে যে তারা ফেক, তারা অরিজিনাল ক্যান্ডিডেট না। তো অ্যাকর্ডিংলি যখন স্কুল আমরা ডিটেইন করে আমাদের পুলিশের হাতে দিছে তখন আমরা কেস নিয়েছি 420-তে কেস নিয়েছি, নিয়ে তাদেরকে আইন অনুসারে যা করার করছি আমি নোটিশ দেওয়া হয়েছে। আর তারা তাদের সঙ্গে কথা কইয়া এবং তাদের আইডেন্টিফিকেশন করে ভেরিফাই করে জানতে পারছি যে তারা 6 জন 6 জায়গায় নর্থ এবং ঊনকোটি জেলা মিলেই তাদের বাড়িঘর। কেউ আছে পেচারতলের, কেউ কুমারঘাট, কেউ দারচই, ফটিকছড়া, শনিছড়া, এই 6 জনের অ্যাড্রেস আর কি। তারা কোন তদন্ত চলছে। তারা কোন ক্লাসে পরীক্ষা দিতে আসলো? এনআইএসে ক্লাস 12 পরীক্ষা চলছিল। কোন স্কুলে? ভগিনী নিবেদিতা গার্লস স্কুল, কৈলাসহর। তা 6 জনই আসলো? 6 জনই ছিল। মানে এটা একদম শিওর যে আপনারা তদন্তে যে তারা অন্যের ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দিতে আসলো? আমরা শিওর বলতে তাদের যে এনআইএস কর্তৃপক্ষ তাদের একটা অ্যাপস আছে, অ্যাপস মূলে তারা এটা ধরতে পারে। ধরার পরে দেখা গেছে যে তাদের অথেন্টিকেশন মানে তারা জেনুইন না, জেনুইন ক্যান্ডিডেট না, তারা অন্য কারোর তার রিলেটিভের পক্ষ থেকে পরীক্ষা দিতে এসেছে। তো আপনারা কি তাদেরকে মানে গ্রেপ্তার করছেন? না, গ্রেপ্তার করছি না, আমরা অ্যাকর্ডিংলি সেকশন ওয়াইজ আমরা তাদেরকে নোটিশ দিছি, নোটিশ কমপ্লাই করছে তারা সঙ্গে সঙ্গে, এবং পরবর্তী সময়ে তদন্তে যখন দরকার পড়বে তারা আইনের কাছে উপস্থিত হবে। সেই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পুলিশ লাইনের এক পুলিশ কর্মী মোটর শ্রমিককে মারধর করার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ধলাবিল পুলিশ লাইন এলাকা। খোয়াই পুলিশ লাইনের এক পুলিশ কর্মী এক মোটর শ্রমিককে মারধর করার ঘটনায় বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ধলাবিল পুলিশ লাইন এলাকা। ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো মোটর শ্রমিক মৃত্যুঞ্জয় দেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়াতে আরও উত্তেজিত হয়ে ওঠে খোয়াইয়ের মোটর শ্রমিকরা। রাত 9:30টায় উত্তেজিত শ্রমিকরা এর প্রতিবাদে থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শ্রমিক সংঘের নেতারা। বুধবার রাত 9টায় সিদাইমোহনপুরের এক গাড়ি চালক নির্বাচনের ডিউটি শেষে খোয়াই হয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ধলাবিল পুলিশ লাইনের কাছে গতির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রামে গাড়িটি ধাক্কা দিলে পুলিশ লাইনের পুলিশকর্মীরা ওই শ্রমিককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে লাইনের ভেতরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে খোয়াইয়ের শতাধিক মোটর শ্রমিকরা ধলাবিল পুলিশ লাইনে গিয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে শ্রমিকরা থানার সামনে বসে পড়ে। ক্ষুব্ধ শ্রমিক নেতারা জানায়, রাতের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তার ও মৃত্যুঞ্জয় দেবকে ছাড়া না হলে আগামী দিনে খোয়াই আগরতলা রাধানগর থেকে কোনো গাড়ি চালাবে না মোটর শ্রমিকরা। রাখছি গেছে আমার ধরে চলে বসে মোবাইল নিয়ে বসে তখন পরে আমার গলা চলছে না তখন পুলিশের সামনে প্রশাসন আসলো, তারা কোনো প্রোটেক্ট না, আমরা ড্রাইভারটা কেমন বাসুন কোন এই আমরা পরিস্থিতি। এমন একটা ড্রাইভারের মারছে দুইটা সেটা, তারপর আমরা দূরে এসেছি, আমরা গাড়িটা খুঁজে পাইতেছি না, তারপর আমরা আইলাম ইয়ানে আয়া সেটা ভিতরে ঢুকলাম, তার লোক কথা কইলাম, তা কইতেছে যে এখানের একজন পুলিশ ড্রাইভার ওই সিভিল ড্রেসে তারা খুব মারধর করছে, তার এমন কোনো অপরাধ না, ড্রামটা নিয়ে লাগছে বাড়ি সামনে গিয়ে আটকা মানে দাঁড়াইছে, ড্রামটা খুলতো তখন তারা ধরে আনছে, আনিয়ে সেটা এখানে সিভিল ড্রাইভারে মানে সিভিল ড্রেসে পুলিশ ড্রাইভারে তারা খুব মারধর করছে। তারপর আমরা ইউনিয়ন আমরা এটা বিচার ছাড়া আমরা বিএমএস এই বিচার ছাড়া আমরা শ্রমিকের পক্ষে শ্রমিকের হিতে কাজ করি, দেশকে লিয়ে করেঙ্গে কামকে লিয়ে চাইঙ্গে পুরা দাম। সারা ইলেকশন ডিউটি করে সেটা যাওয়ার পথে এই অবস্থা। একটা ড্রাইভার যদি একটা ইয়ের ভিতরে ঢুকে সেটা যদি নিরাপত্তা না পায়, পুলিশ স্টেশনে ঢুকে সেটা যদি নিরাপত্তা না পায়, তাহলে আর কোন জায়গা পাইব? তাহলে তো ড্রাইভারের করানোর কোনো হকই নাই। তাহলে সব ড্রাইভার কেউ গাড়ি চালাইতো না, কোন ড্রাইভার তারা কইতাছে কেউ বলে গাড়ি চালাইতো না। আমরা কোন খবর ভাই আইসি ধরে মারছে এর পুরা মানে শাস্তি আমরা চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশ ও রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বক্সনগরে অনুষ্ঠিত হলো স্বচ্ছতা পাকোয়াদা অভিযান। সারা ভারতবর্ষে প্রত্নতাত্ত্বিক জরিপগুলিতে চলছে স্বচ্ছতা পাকোয়াদা অভিযান। এই অভিযান 16 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত চলবে। এরই অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে ত্রিপুরায় প্রত্নতাত্ত্বিকগুলি ও পিছিয়ে নেই। আজ তথা বৃহস্পতিবার প্রত্যক্ষ করল বক্সনগরবাসীও। ত্রিপুরার মোট 8টি মনুমেন্টে এই স্বচ্ছতা পাকোয়াদা অনুষ্ঠান চলছে। তারই মধ্যে 25 এপ্রিল বক্সনগর বৌদ্ধস্তূপে সকাল 11 ঘটিকার সময় থেকে ছোট বড় ও
মধ্যম ছেলে মেয়েদের প্রথমে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 40 জন প্রতিযোগী এতে অংশ নেয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর কচিকাঁচা ও অভিভাবকদের নিয়ে পুরো বৌদ্ধস্তূপ বক্সনগর পরিষ্কার করা হয়। উপস্থিত ছিলেন এই প্রত্নতাত্ত্বিকের ইনচার্জ বসন্ত কুমার নাথ ও দীপক কুমার মজুমদার। সঙ্গে ছিলেন গাঁও প্রধানও। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সকল ছাত্রছাত্রী ও জনগণকে সচেতন করে তোলা, যাতে করে বাড়িঘরের পাশাপাশি বিদ্যালয় হতে শুরু করে সকল প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। কিছু ডিসকাশন হবে স্বচ্ছ পকোড়ার উপর। স্বচ্ছ পকোড়াটা কী জিনিস, কেন আমরা করছি, মূল লক্ষ্যটা কি, সেইটা ডিসকাস আমরা করব, করে তারপরে আমরা পুরো মনোমনটা সাফা করব। এটাই হলো এটা আজকের মানে প্রোগ্রামের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে 2019 শিক্ষাবর্ষের গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের অতিরিক্ত কোচিং শুরু করলো তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে 2019 শিক্ষাবর্ষের গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের অতিরিক্ত কোচিং শুরু করল তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এদিন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী কোচিংয়েতে অংশগ্রহণ করে। এই কোচিং চলবে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত। এদিকে এ ধরনের অতিরিক্ত কোচিংয়ের ফলে ছাত্রছাত্রীদের উপকৃত হবে বলে অভিভাবকদের অভিমত। প্রথম দিনে কোচিং শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আর নতুন দেশের নামে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তার জন্য একটা সামার ক্যাম্পিং করা হচ্ছে। সেটা হওয়ার কথা ছিল বিশেষত 24 তারিখ থেকে 8 মে পর্যন্ত, কিন্তু ইলেকশন কারণে সেটা শুরু হচ্ছে আজকে 25 তারিখ থেকে, সেটা শেষ হবে 8 মে পর্যন্ত। এখানে স্যার কোন কোন ক্লাস থেকে কোন কোন ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পড়ানো হবে? এখানে দেখা যাচ্ছে প্রাইমারিতে 3 to 4 এবং এলিমেন্টারিতে 6 to 8, মানে এই সকল ছাত্রছাত্রীদেরকে এখানে পড়ানো হবে। হ্যাঁ, এখানে পড়ানো হবে। সেটা 15:1। এখানে আমরা ভাগ করা হবে ক্লাসে, 15 জনের স্টু এবং একজন টিচার থাকবে। সেটাকে এখানে সাধারণত ল্যাঙ্গুয়েজ এবং অঙ্ক এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, যাকে বলা হয় খেলা দোলা এবং নাটক, সেখানে এটা ক্লাস করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দিন ধরে বন্ধ ব্যাংক, হয়রানির শিকার গ্রাহকরা। ঘটনা কল্যাণপুর ইউকো ব্যাংকে। 5 দিন ধরে কল্যাণপুর ইউকো ব্যাংকের পরিষেবা বন্ধ, গ্রাহকদের চরম হয়রানি। বৃহস্পতিবার কল্যাণপুর সাপ্তাহিক হাট। অনেকের টাকার প্রয়োজন। দিনভর গ্রাহকরা এসে খালি হাতে বাড়ি ফিরছেন, কেননা ব্যাংকের ঝাঁপ লাগানো। ইউকো ব্যাংকের সদর দরজার সামনে সাইনবোর্ড লাগানো হয় যে ইলেকশন ডিউটি, কিন্তু প্রশ্ন হলো ভোট তো চলে গেল মঙ্গলবার, আজও কি ভোটের কাজে ব্যস্ত ব্যাংক কর্মীরা? দিনভর ব্যাংক না খোলায় নাজেহাল হন গ্রাহকরা, টাকা না পেয়ে খালি হাতে বাড়ি ফেরেন। আর এ ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেন গ্রাহকরা। আসলাম কল্যাণপুর ব্যাংকে, ইউকো ব্যাংকে আসছিলাম আমরা টাকা ওঠাবার লেগে। কারণ তো আইসে এদিকে যে টাকা পাইছি না, তখন ব্যাংক বন্ধ, আর তখন আমরা ঘুরে পাচ্ছি। কেমন হয়তো কোনো কাজ খতম করতে হবে না, টাকার দরকার দিতে পারি না। ব্যাংকে আসছিলাম, কি হয়েছে? আমরা তো ঘুরে পাইতেছি। কেন আসলেন? আসলাম টাকা উঠাই মুখ পাইছেন নি? না। ব্যাংক আমার লগে আরো আসলো, আরো বুঝা গেছে অনেক। কি হয়েছে? ওই তো ইলেকশন করে বন্ধ করে রাখছে, লেখা রাখছে ইলেকশন ডিউটি। তা ইলেকশন গেছে 20 দিন, তার দরকার কালকে আইছি, আজকে আইছি নাই। এটা আপনারা একটু দেখেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।